না, এটা শরীয়ত সাপোর্ট করেনি। নবীজি বলছেন এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে যে তারা বেছে 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 মুসলমানদেরকে হত্যা করবে। ওয়া ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। ওই বুড়ো মানুষটার কোনো অপরাধ নাই, তারপর ওই দুইজন ভাইরা গালে গালে চড়িয়ে তারা চলে গেল। পকেটে যা ছিল নিয়ে নিল, ব্যাগটাকে কেড়ে নিল, হাতের ঘড়িটাকে নিয়ে নিল, ছোট্ট একটা মোবাইল সেটাও আপনার নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখান তো। নবীজি বলছেন এই হবে ভারত আপনার জন্য মুসলমানের দুর্দশা। তারপর নবীজি বলছেন ওয়ায়াদউনা আহলাল ইসলাম, যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, এদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। নবীজি বলছেন যে শুনে রাখো, শুনে রাখো, আমি যদি তাদেরকে পাই তাহলে আজ সম্প্রদায়ের নাই, তাদেরকে আমি হত্যা করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেন দেন দেন, বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমাদের শ্রোতাবৃন্দ এবং অত্র এলাকার জনসাধারণ, আমি একটা আপনাদের সামনে ঘোষণা করছি যে আমাদের সৌভাগ্য যে আমাদের আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রিয় নেতা এবং আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী গৌতম পাল মহাশয়, এবং আমাদের এখানে আরো উপস্থিত হয়েছেন, আমাদের এটাও একটা সৌভাগ্য যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের 1 নম্বর আলতাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বা প্রধানের প্রতিনিধি বলতে পারেন মোহাম্মদ আজাদ আলী, এবং উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য মুকসুদুল হক বা মুকসুদুর রহমান, মুকসুদুল হক। তো আমরা ওনাদেরকে একটু বরণ করে নিব, এই জন্য আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। তা আমাদের মাননীয় এমএলএ মহাশয়কে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আব্দুল হক মহাশয়। বলছি, এত সময় লাগছে? আচ্ছা, এবার আমাদের এমএলএ মহাশয়কে আবারও বরণ করে নিচ্ছেন মেম্বার সাহেব শাল উপহার দিয়ে। হ্যাঁ, ওটা লম্বা করে ভাঁজ করতে হয়। আচ্ছা ঠিক আছে। এবার আমাদের প্রধান সাহেবকে উত্তরও দিয়ে ব্যাজ দিয়ে করছেন, বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মুকসুদুল হক। উত্তরে দাও একটা, ওখানে কে? এই আব্দুল্লাহ, একটা উত্তরে দাও, ও যাকে নাই। হ্যাঁ দাও, ওখানে উত্তর দাও। এবার বরণ করে নিচ্ছি আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মুকসুদুল হককে। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার নাজম সাহেব মানিরুল ইসলাম। শাল, ওই তুমি এখানে হাত দিয়ে, যেটা জানো না, যারা জানে তারা ওখানে রাখো। ওই আব্দুল, তুমি ওখানে না মেম্বার, ওখানে শাল দাও। শালটা লম্বা করে ভাঁজ করো। ঠিক আছে, আমাদের আর তো কেউ নাই না, বরণের পর্ব শেষ হলো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বা চিনেন আমাদের করণদিঘি ব্লকের বিধায়ক যিনি মাননীয় গৌতম রায়কে আপনারা সবাই চিনেন। যাক, আমার বেশি তারিফ করার প্রয়োজন নেই। উনি যথেষ্ট প্রত্যেকটা মাদ্রাসায় যান এবং প্রত্যেকের সাথে
দুই ঈদেও দেখা করেন এবং মাঝে মধ্যে প্রয়োজন বোধে উনি আমাদের পাশে আছেন। অতএব আমরা তিনার দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আমি বেশি কথা বলছি না, আপনারা বুঝবেন। আর ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। এমএলএ সাহেব কিছু বলুন। আসসালামু আলাইকুম। আজকে টেমরপুর ইসলামিয়া মাদ্রাসা বাহারুল উলুম এর উন্নতি কল্পে একটি পবিত্র ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। এই জালসায় আমি বর্তমানে দেখছি যে জনাব শায়েখ মোহাম্মদ জামিরুল ইসলাম রহমানী সাহেব উনি বক্তব্য রাখছিলেন। আমি আসার পর আমি বসেই শুনছিলাম ওনার কথাগুলো। আমাকে জিজ্ঞেস করলেন মৌলানা সাহেব, তো আমি বললাম যে না, বসছি, অসুবিধা নেই। তো যাই হোক, ওনারা আবার আমাকে দিয়ে দিলেন। তো একজন বক্তা যখন বলতে বলতে থেমে যায়, একটু ব্রেক হয়ে গেলে একটু সমস্যা হয়, এটা আমরা জানি। তো যাই হোক, এর জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী, কারণ আমাদের আরো দু একটা প্রোগ্রাম আছে। তো এখানে আমাদের যে টেমরপুর যে মাদ্রাসা কমিটি, পরিচালন কমিটি, সভাপতি মৌলানা বেলাল হোসেন, সহসভাপতি তরিকুল ইসলাম ঝন্টু, সম্পাদক নজরুল ইসলাম ডিলার সাহেব কাকু এবং সহসম্পাদক জুল্লুর রহমান, ক্যাশিয়ার হইবুর রহমান এবং নাজিম মানুল ইসলাম সহ নাজিম সেলিম, এবং জালসা কমিটির পরিচালনা সমিতি এখানে আছে আব্দুল আজিজ, সম্পাদক আতাউর রহমান মাস্টার, ক্যাশিয়ার মৌলানা আনিকুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম এবং হাজি মহবুল হোসেন, উপদেষ্টা বাবলু। তারপরে আপনাদের আরো বক্তা আসবেন, ইবাদুল্লাহ ইসলাহি সাহেব নদিয়া থেকে এসছেন, উনি আছেন, বক্তব্য রাখবেন। এখানে আমার সঙ্গে এসছেন মকসুদুল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমাদের প্রধান এখানে আছেন আজাদ, প্রধানের প্রতিনিধি। এখানে ইমাম, এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মঞ্চবুষ্ট আরো অন্যান্য অতিথিবৃন্দ। সর্বোপরি আপনারা যারা ইসলাম দরদি আমার গুরুজনেরা আছেন, আমার ভাইয়েরা, বন্ধুরা এবং পর্দায় যারা পর্দার আড়ালে দেখছেন লাইভে, আমার মায়েরা, বোনেরা, সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। আজকে প্রত্যেক দিন দুটো একটা করে জালসা, দুটো তিনটে, কোনোদিন চারটাও থাকে। আমি প্রত্যেকটি জালসায় যাই এবং এবার আশা করি মানে যেহেতু অধিবেশন চলছিল না বিধানসভায়, মোটামুটি সবগুলো জালসাতেই গিয়েছি। প্রত্যেকদিন মিনিমাম দুটো একটা থাকবেই, কোনদিন চারটা পাঁচটাও হয়ে যায়। তো কি হয়, মানে সারাদিন যেহেতু আপনাদের আশীর্বাদে, আপনাদের মেহনতে, আপনাদের দোয়ায় এমএলএ বানিয়েছেন আমাকে, সেই জন্য সকালবেলা মানুষের কিছুটা সেবা করা এবং ডেভেলপমেন্টের কাজ নিয়ে চিন্তা ভাবনা করা। একটা দল করি, সেটা রাজনীতি আমাদের করতে হয়, রাজনৈতিক কর্মসূচি সারাদিন থাকে। কিন্তু এই সময়টা সন্ধ্যাবেলা একটু জালসা শুনতে যেতে হয় কয়েক জায়গায়। তো এই সময়টা একটু মাইন্ডটা ফ্রি থাকে, টেনশন থাকে না। একটু ঘুরলাম, একটু টিফিন খেলাম, যেমন এখনই অনেক ভালো ভালো টিফিন খেয়ে এলাম। আমাদের নজরুল কাকু ডিলার সাহেব টিফিন খাওয়ালেন, জল খাওয়ালেন, এলাম। তো ভালো লাগে যে না, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, সৌজন্যতামূলক, এবং কথাবার্তাও হয়, সমস্যার সম্মুখীন যেগুলো সেগুলো শুনতে পারি। আর জালসার কথাগুলো শুনি একটু ভালো লাগে, মানে কিছুটা অভিজ্ঞতা বাড়ে, কিছু কথা শুনতে হয়, ভালো লাগে। তো জালসাগুলো শুনি।
কারণ যে জালসায় কিন্তু যেহেতু এটা ধর্মীয় জালসা, নাম আছে ধর্মীয় জালসা, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো বক্তব্য আমি বলি না। এটা আমার স্ট্যাটাস, এটা আমার রীতি রেওয়াজ। কারণ রাজনীতির কথা বলবো রাজনীতির মঞ্চে, এটা ধর্মীয় জালসা, এখানে শুধু ধর্ম নিয়ে আলোচনা হবে। এমন কিছু বলবো না যদি কেউ আঘাত পায় মনে। কিন্তু আমি দেখেছি কেউ কেউ রাজনীতির কথা বলে, ভাবে রাজনীতির মঞ্চ, এটা মঞ্চ তো এরকম বড় পায় না, হয়তো পেয়ে গেছে জালসার মঞ্চ, রাজনীতির কথা বলে দেয়। এটা কিন্তু ঠিক নয়। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, কৃষ্টিকে ঠিক রাখতে হবে, বজায় রাখতে হবে। কারণ রাজনীতির মঞ্চে রাজনীতি হবে, ধর্মের মঞ্চে ধর্মের আলোচনা হবে। এখানে কি আলোচনা হবে? যেহেতু ইসলামিক ধর্মীয় জালসা, এখানে পবিত্র কোরআনের হাদিসের কথা আলোচনা হবে এবং সেগুলোকে শুনতে হবে আমাদের বক্তাদের, মৌলানাদের কাছ থেকে, এবং কিছু জ্ঞান অর্জন করে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। এই জন্যই হচ্ছে জালসা, ধর্মীয় জালসা। তো এখানে আমি প্রথমে বললাম যে রাজনীতির বক্তব্য বলবো না, রাজনীতির জায়গায় রাজনীতির কথা বলবো। তো আজকে কি বলবো, যে এই যে মাদ্রাসা কমিটি, যারা এই মাদ্রাসাটা পরিচালনা করছেন, আমরা জানি বা আমার অভিজ্ঞতা হয়েছে, একটা মাদ্রাসা কমিটি অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়। তার পরিকাঠামো, ঘরদুয়ার, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা, কিছুটা হোস্টেলিং ব্যবস্থা থাকলে, আবাসিক থাকলে, আবাসিক আছে, তার সঙ্গে মনে করেন যে শিক্ষকদের বেতন দিতে হবে, প্রত্যেকে মাসে বেতন দিতে হবে, এটা একটা খরচা। তো এই জোগাড় যন্ত্রণা করা, জোগাড় করে এই একটা প্রতিষ্ঠানকে চালানো কি কষ্ট, সেটা আমরা খুব হারে হারে টের পাই, বুঝি। তো সেইখানে মনে করুন যে আমি এই জালসা কমিটির নামগুলো কেন বললাম, এটা বুঝতে হবে যে তারা যে এই কষ্টটা করছে, তাদের যে সুবুদ্ধি হয়েছে, এবং তারা যে সমাজের জন্য এতটুকু নিজেকে স্যাক্রিফাইস করছে, তাদেরকে ধন্যবাদ জানাতে আমি এসেছি এই জালসার মঞ্চে। আজকে কেউ হয়তো ব্যবসা করে, কেউ হয়তো চাষবাস করে, কেউ চাকরি করে, কেউ ঠিকাদারি করে, যেমন নজরুল কাকু ডিলারি করছে, নিজের নিজের কাজ আছে, কিন্তু তার মধ্যেও কিছুটা সময় কেটে এই মাদ্রাসার জন্য সময় দিচ্ছে। এই জালসার আয়োজন করা, হিসাব টিসাব রাখা, আরো কখন কখন কালেকশন হয় সেটা হিসাব রাখা, সেটা কিন্তু এরা কষ্ট করে করে। তো আমি এদেরকে ধন্যবাদ না দিয়ে, এদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারি না। এটা আমার ভালো লাগে কেন জানেন? একদিন আমাদের এমএলএদের মধ্যে একজন এমএলএ হোস্টেলে আমরা বসে আছি, 2-4 জন এমএলএ, তো বলছে যে জালসায় যেতে হবে, পরশুদিন জালসা আছে। আমি বললাম যে তোমাদের ওখানে কটা জালসা? তো বললো যে হ্যাঁ, মোটামুটি 15-20টা জালসা আমাদের এলাকায় হয় বিধানসভায়। আমি বললাম তোমারকে বিধানসভায় 15খানা জালসা, আর হারকে বিধানসভায় 200খানা জালসা হয়, তা কে বড় হলো? তুমি বড় না আমি বড়? জি, 200খানা। হ্যাঁ, তুমি খবর নাও, করণদিঘি বিধানসভায় সব মিলিয়ে সারা বছরে 200 জালসা হয় মিনিমাম। তো আমি যে কথাটা বললাম তাতে কি হলো, আমি ওর থেকে বড়, যে আমার এলাকায় বেশি জালসা হয়। বলে কেন? যে জালসা হয় মাদ্রাসার কারণে, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হয়। বলতে এত মাদ্রাসা? হ্যাঁ, তোমার এলাকায় কটা মাদ্রাসা আছে? আমার এলাকায় 200 মাদ্রাসা আছে। বাহ, তাহলে তো ভালো জিনিস। এই যে আমি বলে বড় হয়ে গেলাম কেন? যে আমার এলাকায় মানুষ, বুঝাতে চাইলাম ওই এমএলএ কে, বিধায়ককে, তোমার এলাকা থেকে আমার এলাকার মানুষ বেশি সচেতন, বেশি কনসাস, যে শিক্ষার ব্যাপারে আমার করণদিঘি বিধানসভা এলাকার মানুষ বেশি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
মানুষের মধ্যে ঢুকেছে যে শিক্ষা দান করতে হবে, বাচ্চা কাচ্চাকে ছেলে পিলেকে পড়াতে হবে। এই ট্রেন্ডটা আমার বিধানসভায় হচ্ছে, এটা একজন বিধায়ক হিসেবে আমার গর্ব। কারণ যে একটা মাদ্রাসায় ছেলে পেলেদের লেখাপড়া শেখানো হবে, এখন মানুষ বুঝছে যে না, বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শেখাতে হবে। একজন বাড়ির লোক যদি তার কষ্টও থাকে, যদি দুবেলা খাবার খায়, এক বেলা খাবার না খেয়ে এক বেলা খেয়ে সেই এক বেলা খাবারের পয়সা বাঁচিয়ে তাকে ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে। কারণ লেখাপড়া করা না করালে সে কিন্তু আগামী দিন ভবিষ্যতে কিছু করতে পারবে না, মানুষ ঠকে নিবে। রেল স্টেশনে গিয়ে যে বলে টিকিট কাটবো, রেলের টিকিট, তাহলে ঠিক মতো টিকিটটা ফর্মটা ভরে টিকিট কাটতে পারবে না। আর এয়ারপোর্টে গেলে তো সব হারিয়ে ফেলবে, খুঁজে পাবে না কিছু। ট্রাম লাইনে গেলে তো কোনটা দিয়ে ঢুকবে, টিকিটটা ঢুকাতে হবে, ডান্ডাটা খুলবে ঢুকবে, এগুলা বুঝতে পারবে না। শিক্ষা ছাড়া বর্তমান সমাজে কিচ্ছু নাই। আপনি আপনার জমি কিনছেন, আপনার ব্যাংকে টাকা রেখেছেন, শমশের এখানে আছে, আমি বলে কথা বলতে ভুলে গেছিলাম। এখন মনে করেন শমশের ও ইনকাম করছে, জমি কিনছে, ব্যাংকে টাকা রেখেছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে না, তাহলে কিন্তু লাভ হবে না। ব্যাংকে যতই টাকা জমা করুক, ছেলে মেয়েকে যদি লেখাপড়া না করায় ওই টাকার কোনো দাম নাই। টাকা আছে হাতের ময়লা, খেতে খেতে খরচা শেষ হয়ে যাবে, টাকা থেকে কোনো লাভ নাই। আসল টাকা, আসল জমা হচ্ছে তার ছেলে মেয়েকে লেখাপড়া করানো, শিখানো, শিক্ষিত করা। সে ইসলামিক শিক্ষা হোক আর আধুনিক শিক্ষা হোক। আজকে মৌলানা ইসলামিক শিক্ষা শিখেছে বা আধুনিক শিক্ষা শিখেছে বলে আজকে ওনাকে হায়ার করে আমাকে মালদা থেকে আনতে হয়েছে, ওনার বক্তব্য বসে শুনতে হচ্ছে। আজকে শিক্ষিত হয়েছে বলেই তো করছে। তো সেইটা হলো কথা যে ব্যাংকে টাকা জমিয়ে লাভ নাই। শমশের ব্যাংকে যতই টাকা জমা, ওই জন্য বুদ্ধি করে ছেলে মেয়েকে রায়গঞ্জে ভর্তি করেছে। বাপরে, লেখাপড়া ছাড়া যাবে না, কিছু হোক কারণ হোক চ্যাংড়া পিলাকে পড়াশোনা করাতে হবে। এই যে মানুষের মনে সচেতনতা এসছে, এটা আমাদের কাছে বিরাট ব্যাপার, বিরাট পাওনা। আর সব থেকে বড় কথা কি, আগামী দিন জেনারেশন, আপনি আমি, আমাদের বয়স ধীরে ধীরে কিন্তু যাচ্ছে, বাড়ছে। আমাদের ছেলে পেলে, তার ছেলে পেলে, তার নাতিপোতা, তার ছেলে পেলে, জেনারেশন টু জেনারেশন, হাজার হাজার বছর, লাখ লাখ বছর আমাদের বসবাস করতে হবে এলাকায়। তাহলে আমার ছেলে পেলে, আমি না হয় কম শিক্ষিত, আমার ছেলে পেলে যখন বেশি শিক্ষিত হবে, তার ছেলে পেলে আরো শিক্ষিত হবে, এরকম জেনারেশন আপডেট হতে হতে দেখবেন পুরো সমাজটা শিক্ষিত হবে। মানে একটা জেনারেশন, একটা মনে করেন যে এই ধরেন এই আমরা এই প্যান্ডেলটা করেছি, এই প্যান্ডেলটাতে ধরেন খুঁটিগুলো যদি মজবুত না থাকে তাহলে প্যান্ডেলটা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। বা এখানে যে দাঁড়িয়ে আছে, নিচে যে খুঁটিগুলো আছে শক্ত না হলে, এতগুলো লোক উঠেছি, ভেঙে হুড়মুড় করে পড়ে যাবে, পড়ে যাচ্ছে কোথাও কোথাও, স্টেজ ভেঙে যাচ্ছে, আমরা মোবাইলে দেখতে পাচ্ছি। কেন? খুঁটি শক্ত না থাকলে। তো সেই আগামী দিনের মনে করেন এই ছাদটা হচ্ছে আমাদের সমাজ, এই প্যান্ডেলের ছাদটা হচ্ছে আমাদের সমাজ, আর খুঁটিগুলো হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন, মানে আমাদের বাচ্চা কাচ্চা। এরা যদি শক্ত হয়, শিক্ষিত হয়, তাহলে আমাদের সমাজ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, পৃথিবী ঠিক থাকবে। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, আর তার সঙ্গে আছে দেশপ্রেম। এতগুলো নিয়ে আমাদের পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আজকে সেই জন্য আমি ধন্যবাদ জানাতে বাধ্য যে মাদ্রাসা কমিটিকে আমি ধন্যবাদ জানাই, জালসা কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে না, এটার প্রয়োজন আছে। আজকে দেখুন যে যদি শিক্ষিত না হয়, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার থাকবে না। এই ধরুন এই জালসার মঞ্চে আমি আমার মতো কোনো অতিথি এসে আপনাকে ভুল কথা বলে দিল, মানে এখন মোবাইল ইউটিউবের যুগ, মোবাইল ইউটিউবে ফেসবুকে ভুলভাল তথ্য অনেকে ছেড়ে দেয় বদমাশি করে। সেই তথ্য দিক মনে করেন আমি লেখাপড়া জানি না, এবার মনে করেন ওই ভুলভাল মেসেজ দেখে, ফেসবুক দেখে আমি আপনাকে বলে দিলাম এটা 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 এটা, আপনি শুনে নিলেন। কিন্তু আপনি যদি শিক্ষিত থাকেন তাহলে কিন্তু আপনি
এটা ভুল কথাটা আপনি গ্রহণ করবেন না, সত্যি কথাটা গ্রহণ করবেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বিচার করার ক্ষমতা আপনার তৈরি হবে মনের মধ্যে। আমি অনেক মঞ্চে দেখেছি অনেকে ভুলভাল তথ্য দিয়ে দেয়। সেই জন্য শিক্ষিত হতে হবে যাতে ঠকতে না পারে, এটা আমাদের রাখতে হবে, বুঝতে হবে। আর সব থেকে বড় কথা হলো কি, যে মনে করেন রাস্তা দিয়ে আসছি তো অনেক ভিড়, হোটেলে ভিড় অনেক, আমি ঢোকার সময় 150-200 মোটরসাইকেল হাঁ হাঁ করে বেরিয়ে গেল। আমি ভাবলাম কিছু বোধহয় মিছিল টিছিল নাকি, কি ব্যাপার। দেখছি যে প্রচুর লোক রাস্তায়। আপনারা যদি এখানে 500 লোক থাকেন, আমার মনে হয় 2-4 হাজার 5,000 লোক বাইরে আছে। এই যে জালসা একটা হচ্ছে ইউটিউবে আপনি পাবেন, কিন্তু সরাসরি যে একজন বক্তা বাইরে থেকে এসে ওনার কথাগুলো যেমন শুনতে হবে, সেই মানুষটা আমাদের কমে যাচ্ছে। কেন? এইখানে শিক্ষার অভাব আছে। যে কোরআন হাদিসের কথা শোনার জন্য যে একটা আয়োজন করা হয়েছে, সেটার জন্য কিন্তু তারা মাইন্ডে নিচ্ছে না, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। দোকানপাটে খাওয়া দাওয়া, হোটেল খাওয়া দাওয়া, কেনাকাটা করে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। এইখানে আমাদের ঘাটতিরা আছে। আজকে যদি আমি কোরআন, আপনি ইসলাম ধর্মের মানুষ, ইসলামের দরদি মানুষ, আপনি যদি বাড়ি থেকে বের হন যে জালসা শুনতে যাব, কোথায়? তেমারপুর যাব, তেমারপুরে গিয়ে জালসা শুনতে যাচ্ছি। বাড়িতে বললো বাবা আমি তেমারপুর জালসা শুনতে যাচ্ছি, যা বেটা যা, ভালো জিনিস, খুব ভালো। কিন্তু এখানে জালসা শুনতে এসে আমি হোটেলে খেয়ে মেলায় ঘুরে চলে যাচ্ছি, জালসা শুনলাম না। তাহলে কি হলো? যে যেখানে ইসলাম নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন হাদিস পবিত্র গ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে, জ্ঞানের আলোচনা হচ্ছে, সেখানে মানুষ অ্যাটেন্ড করছে না ঠিকঠাক ভাবে। তো কোরআন হাদিস যদি না থাকে তাহলে পৃথিবী থাকবে কি করে? টাইম বেশি হয়েছে না? আচ্ছা, শেষ করে দিচ্ছি। তাহলে মানে পৃথিবী থাকবে কি করে? ধর্ম না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, ধর্ম এমন জিনিস, কোরআন এমন পবিত্র গ্রন্থ, যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলবেন আপনি তো হিন্দু লোক, কেন কথা বলছেন? হ্যাঁ ঠিক, আমি আমার ধর্মকে পালন করি নিষ্ঠার সঙ্গে, কিন্তু অন্যের ধর্মকে আমি সম্মান করি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমার বক্তব্য হচ্ছে, পুলিশ প্রশাসন থামতে পারবে না সমাজকে যদি ধর্ম না থাকে। ধর্ম একটা এমন প্রশাসন, মানুষের ভয় আছে মনের মধ্যে যে এই কাজ করলে, ভুল কাজ করলে পাপ হবে, গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, আর ভালো কাজ করলে পুণ্য হবে, জান্নাতে যেতে পাবো। এটা হচ্ছে নিয়ম। সেই জন্য অনুরোধ করব, জালসা শুনুন, কোরআন হাদিসের কথা শুনুন, মনে জ্ঞান অর্জন করুন। আর জালসা কমিটি যে জালসা করছে, মাদ্রাসা কমিটি যে জালসা করছে, যার যত সাধ্য মতো আপনারা সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিলে তিলে তাল হয়, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে করলে এই মাদ্রাসা হচ্ছে প্রেমারপুর এলাকার সমস্ত মানুষের সম্পত্তি। মাদ্রাসাকে তুলে ধরতে হবে, মাদ্রাসাকে বড় করতে হবে, এটা আমার আবেদন থাকলো আপনার এলাকার বিধায়ক হিসেবে। আর কি শেষ করে দিলাম, শুধু একটা কথা বলি, যে আমাদের নজরুল কাকু বলেছেন আমাকে যে এই অত্র মাদ্রাসায় আমাদের একটু টয়লেটিং ব্যবস্থা, বাথরুম টয়লেট যে থাকে স্যানিটেশন, এটার অবস্থা একটু আছে, নেই, আর বাউন্ডারি ওয়াল নেই। কাকু গুরুজন ব্যক্তি, বয়স্ক লোক, তো আমি এই মঞ্চ, জালসার মঞ্চ থেকে ঘোষণা করলাম, এই মাদ্রাসার পায়খানা, বাথরুম আর বাউন্ডারি ওয়াল, সে 10 লাখ লাগুক, 20 লাখ লাগুক, যাই লাগুক, আমি এস্টিমেট দেখে নিয়ে আগামী বছর যখন জালসায় আসব, যাতে আমি বলতে পারি যে না, বাউন্ডারি ওয়ালও হয়ে গেছে আর বাথরুমও হয়ে গেছে। এটা আমি শরীরকে বলছি, শরীর যাতে ভালো থাকে আমার, আমি যাতে কাজটা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চিতভাবে আগামী বছর এই মঞ্চেই আমি ঘোষণা করব যে আপনাদের বাউন্ডারি ওয়াল আর বাথরুম করে দিয়েছি, সে 10 লাখ লাগুক আর 20 লাখ লাগুক, সেটা করব নিশ্চিতভাবে। আমি আজকে কথা দিলাম। আর ভালো থাকবেন সবাই, আর বেশি বলবো না, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। সবাইকে পুনরায় সালাম জানিয়ে, আদাব জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।
ধন্যবাদ। বিধায়ক সাহেবের মুখ থেকে আমরা অনেক কিছু শুনলাম আর অনেক কিছু জানলাম, শোনা এবং জানা। এবং আপনাদের এমএলএ সাহেব, বিধায়ক সাহেব 10,000 টাকা মাদ্রাসার উন্নতি কল্পের জন্য তিনি দিয়ে গেলেন। এই যতই দিয়েছেন যাক, এতে আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং সাথে সাথে বিধায়ক সাহেবকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এই কামনা করছি। এই কামনা করেই তিনাদের বিদায় জানাচ্ছি। এক মিনিট একটু শুধুমাত্র আমাদের বরণ পর্বের কিছুটা অংশ হয়ে গেছিল, যার জন্য আমাদের ইমাম হোসেন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের আখতার আলম সাহেব, আর শামসের আলী সাহেবকে বরণ করছেন মাস্টার মোজাহার আলী, এবং আবুল কালাম আজাদ মেম্বারকে বরণ করে নিচ্ছেন মানিউল ইসলাম সাহেব। একটু বরণ করে নিন। ইমাম হোসেন ব্লক যুব প্রেসিডেন্ট, উনি ওনার পক্ষ থেকে 2,000 টাকা মাদ্রাসার পক্ষে অনুদান করলেন। ঠিক আছে, বক্তা সাহেব। এখানে প্রধান সাহেব দিলেন 2,000 সম্ভবত। হ্যাঁ, 2,000। প্রধান সাহেব 2,000 টাকা দান করলেন মাদ্রাসার জন্য। আল্লাহ যেন তিনি দান কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আর মুকসুদুল ইসলাম সাহেব 3,000 টাকা মাদ্রাসা উন্নতি কল্পে দান করলেন। আল্লাহ তিনার দান যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। শমসের আলী সাহেব আমাদের পরিচিত, তিনি মাদ্রাসার উন্নতি করবে 5,000 টাকা। 5,000। হ্যাঁ, ইমাম সাহেব বলছেন না 5,000 টাকা মানা যাবে না। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। উনি আর 5,000 টাকা দিবেন আর কি। হ্যাঁ, তিনিও 10,000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 10,000 টাকা। হ্যাঁ, তিনিও 10,000 টাকা দান করেছেন। আল্লাহ যেন তিনিও দান কবুল করেন, আমিন সুম্মা আমিন। সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, আমিন। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, নগদে তিনি দান করতেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, দোয়া সকলের জন্য, সকলের জন্য যারা আমরা করলাম, আল্লাহ যেন সকলকেই সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সকলে দান কবুল করেন, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, হ্যাঁ, সকলের জন্য শুভকামনা করছি। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেল। ঠিক আছে, তিনিও 10,000 দেন, আলহামদুলিল্লাহ। বসুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা হলো না, না, এটা তো করতেই হবে আমাদের। হ্যাঁ, সবই দরকার। হ্যাঁ, সব হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে এরকম একটা জ্ঞানী বিধায়ক যে পেয়েছেন, তো সত্যি এটা গর্বের বিষয়। আমার তো মনে হয় উনি তো একজন জ্ঞানী আছেনই, তারপরও আমার সন্দেহ হচ্ছে যে উনি কোনো মাদ্রাসাও পড়েছেন মনে হয়। ওনার ভাষণ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। মাশাআল্লাহ। তো যাই হোক, আমি আলোচনা যেটা রাখতে যাচ্ছিলাম, ইনশাল্লাহ আমি ধরছি আবার সেখান থেকেই। হ্যাঁ, ঠিক আছে। আমি ঠিক জায়গাতে চলে আসছি, আশ্চর্য করি। হ্যাঁ, হ্যাঁ, ও এখানে সময়টা ক্লিয়ার করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটা যখন দায়িত্ব আছে আমি যাই, চলে যাচ্ছি সরাসরি ওই জায়গায়। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আমরা সকলেই শুনতে পেলাম। চলেন, যা হলো এতক্ষণ পর্যন্ত মাদ্রাসার স্বার্থেই হলো, দরকার আছে। আমরা আমাদেরও মালদায় বিধায়ককে ডাকি এবং মাদ্রাসার জন্য ওনাদের কাছে আমরা কিছু দানের জন্য খুব আবেদন করি, মাশাআল্লাহ দেই। তো এই সব জ্ঞানী ব্যক্তিদেরকে আমাদের পাশে রাখা দরকার আছে, মাথায় রাখবেন, যাতে সমাজের উন্নতি হয়। চলুন এবার আগে বাড়ি। কথাটা যেটা বুঝাতে চেয়েছিলাম আমি আপনাদেরকে, যে এই আপনার এই পার্থিব জীবনকে যে আমি প্রাধান্য দিয়ে চলি, আপনি প্রাধান্য দিয়ে চলেন, কিন্তু আল্লাহ বলছেন না, আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন।
তো যাই হোক, আমি 30-35 মিনিট কিছু কথা বলবো, তারপরে আমি ঠিক জায়গাতে মাদ্রাসার জন্য আমি কিছু আপনাদেরকে বলবো। আপনারা ঘাবড়াবেন না, যারা বসে আছেন চুপচাপ বসে থাকুন, আর যারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন জায়গা অনেক ফাঁকা আছে, ওইভাবে দাঁড়িয়ে না থেকে, এটা শরীয়তি সভা, আপনারা ওইভাবে দাঁড়িয়ে আছেন কেমন লাগছে? যারা রোডের কিনারাতে, যারা ওপারে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, এটাও কেমন লাগছে? আপনারা নিজেরাই নিজে বলুন যে এই আপনার শীতকালে যে আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি, এক তো ঠান্ডা, দ্বিতীয়ত শীত গায়ে লাগে। আমি বলছি প্যান্ডেলের ভিতরে যদি এসে বসি তাহলে শুনি আমরা যেন এখান থেকে আমলে পরিণত